কখনো হীরা চিনতে ভুল করে না বাংলাদেশের ফুটবল সমর্থকেরা। কারণ ফাহমিদুল ইসলাম হলো বাংলাদেশ ফুটবলের জন্য এক টুকরা খাঁটি হীরা। সিন্ডিকেটেরা ঠিক সময়ে ফাহমিদুলের মূল্য বুঝতে না পারলেও ফাহমিদুলের মূল্য ঠিকই বুঝতে পেরেছিল বাংলাদেশের ফুটবল ফ্যানেরা। তাই তো ফাহমিদুলকে বাংলাদেশ দলে পাওয়ার জন্য কত আন্দোলন, কত মিছিল, কত মিটিং, কত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশের ফুটবল সমর্থকদের। আর আন্দোলন কখনো বৃথা যায় না। ভারত ম্যাচে না পেলেও সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল ইসলাম কনফার্ম। আর বোনাস হিসেবে ফাহমিদুলের অভিষেক হলো ভুটানের বিপক্ষে। অভিষেক ম্যাচে ফাহমিদুলের নজর কাড়া পারফরমেন্সে চোখ জুড়িয়ে গিয়েছে ফুটবল সমর্থকদের। ফাহমিদুল যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ নিজের পরিচয় তুলে ধরেছেন একজন আক্রমণাত্মক, গতিময় এবং কৌশলী ফরওয়ার্ড হিসেবে। মাঠে তার চলাফেরা, বল নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের ডিফেন্স চিরে ঢুকে পড়ার দৃঢ়তা দেখে মনে হচ্ছিল এক ভয়ঙ্কর তুফান দিয়ে আসছে ভুটানের দিকে। ফাহমিদুলের দুর্দান্ত ড্রিবল এবং নিখুঁত পাস দেখে শুধু ফুটবল ভক্তরা বা ধারাভাষ্যকেরা মুগ্ধ হননি, মুগ্ধ হয়েছিলেন কোচ হেভিয়ার ক্যাব্রেরা নিজেও। এমনকি ম্যাচের 38 মিনিটের মাথায় একটি গোল করেই ফেলেছিলেন ফাহমিদুল। যদিও লাক তার ফেভারে ছিল না, দর্শকরা তো ফাহমিদুলকে বাংলাদেশের লিওনেল মেসি হিসেবে ভাবতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, ফাহমিদুলের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।